ফ্রেন্ডস, আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত। পুজো তো এসেই গেল, আর পুজোর সময় অনেকেই খুব তাড়াতাড়ি আর ভীষণই টেস্টি চিকেন বানিয়ে নিতে চাও, তাই স্পেশালি তাদের জন্য এই রেসিপিটা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজকে বানাবো নিজাম স্টাইলের দম চিকেন কারি। এটা বানানোর জন্য নেব চিকেন, তাতে দেবো আদা রসুনের পেস্ট 3 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, নুন, সামান্য চিনি, হলুদ, টক দই দিয়ে দেবো 6 চামচের মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচের মতো, রিফাইন্ড অয়েল দিয়ে দেবো 3 চামচের মতো। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে 1 ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। এবার 1 ঘন্টা পরে কড়াইতে তেল নেব। তেলটা গরম হলে এখানে আমি বেরেস্তা ভাজার যে তেলটা সেটা ব্যবহার করেছি। এবার তাতে দিয়ে দেবো 1 চামচ দেশি ঘি। এবার ফোড়নে দেবো শুকনো লঙ্কা 2টো, লবঙ্গ 3 থেকে 4টে, এলাচ 4টে, জিরে 1 চামচের মতো, গোলমরিচও 4টে, সামান্য জয়িত্রী। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে চিকেনটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। চিকেনটা ততক্ষণ হোক, এদিকে আমি আমন্ড আর কাজুর একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। এবারে 10 মিনিট পর চাপা খুলে নাড়াচাড়া করে দেব বেরেস্তা, আর চিকেনটাকে আরও একটু রিচ করার জন্য বাদামের পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। নিয়ে এবার গরম জল 1/2 কাপের মতো দিয়ে চাপা দিয়ে আবারও 10 মিনিট রেখে দেবো। এখানে এই 10 মিনিটের মাঝে আপনারা একবার চাপা খুলে নাড়াচাড়া করে দেবেন, নাহলে কিন্তু গ্রেভিটা নিচে বসে যাবে। 10 মিনিট পরে চাপা খুলে আবারও দেবো রোস্টেড কসুরি মেথি, ধনেপাতা কুচি, গরম মশলা দিয়ে দেবো 1 চামচ। সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নেবো। নিয়ে 5 মিনিট চাপা দিয়ে দেবো। এটা কিন্তু আমি লো ফ্লেমে রেখে দেবো। লো ফ্লেমে পুরো চিকেনটা 5 মিনিটের মতো ফুটিয়ে নেবো। 5 মিনিট পর চাপা খুলে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আর রেডি আমাদের দম চিকেন কারি, যেটা কিন্তু ফ্রাইড রাইস, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথেই ভালোভাবে যায়। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো করে দিও। সকলে ভালো থেকো, তাড়াতাড়ি আবার আসছি, বাই।